কে ত্যাগ করা, দেশের প্রতি যে মানুষের ভালোবাসা, সেটা রাসূলের আদর্শের মাধ্যমে আমরা দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল মদিনায়। যদিও আল্লাহর নির্দেশে তিনি গিয়েছিলেন, তারপরও তিনি বলছিলেন, লাউলা উখরিজতু লামা ফারা আল মাক্কাতু আহাব্বুল বিলাদি ইলাইয়া। মক্কা আমার নিকট সবচেয়ে উত্তম রাষ্ট্র, উত্তম এলাকা। আহাম বিলাদ, রাষ্ট্রের মধ্যে উত্তম রাষ্ট্র মক্কা আমার নিকট। লাউলা উখরিজতু লামা ফারাজতু, যদি আমাকে বের করা না হতো তবে আমি বের হতাম না। এর থেকে বোঝা যায় যে মাতৃভূমির প্রতি, রাষ্ট্রের প্রতি মানুষের প্রতি ভালোবাসা। তাই সেই বাংলাদেশে, এই রাষ্ট্রে আমরা বসবাস করিয়া বিদেশিরা আমাদের উপর অন্যায় খড়গ চাপিয়ে দিয়েছিল তারা, যার কারণেই এই 1971 সালের 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত যুদ্ধ বিগ্রহ করে। এর মাধ্যমে আমরা আমাদের এই দেশটা, আমাদের অধিকার আদায় করার জন্য আমরা স্বাধীন করতে পেরেছি। এই জন্য যারা এতে শাহাদাত বরণ করেছে 16 ডিসেম্বরে ওই সময়কালীন, এবং অর্থাৎ 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত, তার আগে এবং পরে, আর 2024 সালের জুলাই আগস্টে তারা শাহাদাত বরণ করেছে। বাস্তবে তারা দেশের প্রতি তাদের যে মায়া ছিল, যার কারণে এটা করছে। ইংলিশে একটি প্রবাদ আছে, হু হি হু হি হু নট লাভস কান্ট্রি ক্যান লাভ এনিথিং। যে তার দেশকে ভালোবাসতে জানে না, সে কাউকে ভালোবাসতে জানে না। তাই আমরা উর্দুতে একটা বই, উর্দুতে পড়ছি আমরা, আপনি অতন কি কাটা দোসরে অতন কি ফুলু সে বেহতার হয়। নিজের দেশের কাটাটাও অন্য দেশের ফুলের সে উত্তম। আমি যখন এই বাংলাদেশে থাকি, যখন আমি ওই দূরে অন্য কোনো রাষ্ট্রে আমি যাই, তখন আমার গ্রামের না হোক, আমার দেশের কানার কোনার কোনো এক জায়গায় যদি একটা লোক আমি পাই, তাকেই আমি মনে করি যেন আমার আপন ভাই। তার সাথে আমার আন্তরিকতা, ভদ্রতা, বন্ধুত্ব আমার ফুটে ওঠে, ওই অন্য লোকদের চেয়ে বেশি ফুটে ওঠে, যেহেতু সে আমার দেশের লোক। তাই দেশের প্রতি ভালোবাসায় যারা এইভাবে জীবন দিয়েছেন, আমরা তাদের জন্য আজকে দোয়া করবো। দুই দেওয়া প্রথম স্বাধীনতা 1971, এরপর আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 5ই আগস্ট। এই স্বাধীনতার ব্যাপারে যারা আত্মত্যাগ করেছে, যারা যারা অনেকেই হাজার হাজার আমাদের বন্ধুরা, ছাত্ররা, বিভিন্ন জনগণ, তারা হাসপাতালে কাটাচ্ছে। কেউ চক্ষু হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ বাপ হারিয়েছে, কেউ মা হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে। এমনি অনেকেই অনেক কিছুই হারিয়েছে এই দুই যুদ্ধে আর কি, দুই স্বাধীনের সময়। অতএব আমরা আজকে তাদের জন্য আমরা সকলে দোয়া করব যে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে, এবং আমাদের যারা আত্মীয় স্বজন যারা আছে, তারা 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 যেন ধৈর্য ধারণ করতে পারে, এবং তাদের যে প্রদর্শিত পথ, সেই পথে তারা চলতে পারে। সর্বোপরি আমরা যেন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মোতাবেক আমরা নিজেরাও পরিচালিত হতে পারি এবং দেশকে পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।